মেয়ের প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তার জন্য এই যে একটা কাপ তৈরি করছি। একটু আদা দিলাম আর দেব ফুল শুদ্ধ লবঙ্গ দিয়ে দিলাম। ফুলটা কিন্তু থাকতে হবে, ধুয়ে নিয়েছি, নিয়ে এই দিয়ে দিলাম। দাঁড়া রাখতে আর দেবো, আমার কাছে এখন গোটা গোলমরিচ নেই, এই গোলমরিচের গুঁড়ো আছে, এটা একটু দিয়ে দিলাম। এবার এইটা খুব ভালোভাবে ফুটতে থাকুক, তারপরে দেখাচ্ছি আর কি দিলাম। দেখো বন্ধুরা, আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবারে ঢাকনাটা খুলে আমি এবার দেখছি অনেকটা জল কমে গেছে। এবার কি সুন্দর একটা কালার চলে এসছে, দেখেছো? এবার কি করব, আমি একটু যতটা জল দিয়েছি তার হাফ করে নিয়েছি, নিয়ে ওকে আমি দুবার খাওয়াবো। এই এখন একবার খাওয়াবো বিকেলে, আর রাত্রে শোবার আগে একটু খাওয়াবো। আর সকালে তো খাওয়ানো হয়নি, ও তো স্কুলে চলে গেছিলো, মানে খাওয়াতে পারিনি। এবার গ্যাসটা অফ করে দেবো, দিয়ে কী করব, এবার আমি এটা ভালোভাবে ছেঁকে নেব। ঠিক আছে, অনেকটাই হয়েছে আমার, যতটা জল দিয়েছিলাম একদম কমে অনেকটাই হয়ে গেছে। এবার কি করব, এবার আমি ওকে এখানে কিছুটা, ও এখন খাবে, কমে গেছে ফুটে ফুটে, দেখছো তো কতখানি হয়েছে। এবার খাবে ও এখন, তার জন্য আমি কি করব, একটু লেবু দেব। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, আর দেব একটু মধু। মধুতে এমনি সর্দি কাশিতে ভালো। এই যে এটা উষুম উষুম গরম, একদম ঠান্ডা করে খেলে হবে না, একদম উষুম উষুম গরমটা একদম খেতে হবে, যাতে গলায় লাগলে একটু আরাম লাগে। একদম গরম খেলে তো জিভ পুড়ে যাবে, আর একদম ঠান্ডা খেলে কোনো কাজই হবে না, একদম উষুম উষুম গরম খেতে হবে। এবার আমি দেখবো, এটা তো একদম নাবিয়েছে এখন, এবার এই চামচ দিয়ে আমি তুলে দেখবো। হ্যাঁ, ভালোই গরম আছে, এখনও খেতে পারবে না, একটু রেখে তারপর খাবো। চলো, এই রেমেডিটা তোমাদের কেমন লাগলো, এর থেকেও যদি তোমরা আরও বেশি ভালো রেমেডি জানো আমাকে জেনে থাকো, তাহলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এটা কেমন লাগলো আমাকে জানাবে, আমি যেরকম জানি ঘরোয়া উপায় সেরকমই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এরকম আমাদের মা ঠাকুমারা এরকমভাবেই আমাদের খাওয়াতো। চলো, এর সাথে সাথেই আমি আমার মেয়েকে কীভাবে খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি তোমাদের সাথে শেয়ার করলাম, আর এর সাথে সাথে এখন আমি ভিডিওটা শেয়ার করছি। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে অবশ্যই অবশ্যই থাকো তোমরা। সাথে সাথে এই ছোট্ট একটা টিপস আমি তোমাদের সাথে শেয়ার করেছি, সেটাই এখনকার মতো শেষ করলাম। চলো, আজকের মতো টাটা।